একীভূত হওয়া ৫ ব্যাংক নিয়ে গ্রাহকদের আন্দোলন এখন টক অফ দ্য টাউন। সরকারি মালিকানায় আসার পরও আমানতের অর্থ পাওয়া নিয়ে তৈরি হয়েছে বিশৃঙ্খলা। এরই মধ্যে একীভূত হয়ে গঠিত হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে নিজেদের নাম দিয়ে আবেদন করেছে এসআইবিএল এর সাবেক কয়েকজন পরিচালক। তবে আবেদন আসলেও সম্মিলিত ইসলামী ব্যাংক ভাঙার কোনো চিন্তা নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে ভাবা হচ্ছে অর্থের যোগানের বিষয়টি। মাসুম মিয়ার প্রতিবেদন। জমানো টাকা ফেরত না পেয়ে ক্ষোভে ফুঁসছে একীভূত হওয়া ব্যাংকের গ্রাহকরা। চট্টগ্রামের কয়েকটি শাখায় ঘটেছে তালা দেওয়ারও ঘটনা। সরকারি মালিকানায় আসার পরেও সম্মিলিত ইসলামী ব্যাংক কেন অর্থ সংকটে? জবাবে বাংলাদেশ ব্যাংক বলছে, সরকার পরিশোধিত মূলধন দিয়েছে ২০,০০০ কোটি টাকা। এর সঙ্গে যোগ হয়েছে ডিপোজিট ইন্স্যুরেন্সের ১২,০০০ কোটি টাকা। এই ৩২,০০০ কোটি টাকা থেকে এরই মধ্যে গ্রাহকদের দেয়া হয়েছে ৩,০০০ কোটি টাকার কিছু বেশি। ব্যাংকটির হাতে আছে আরও প্রায় ২৯,০০০ কোটি টাকা। বিপরীতে গ্রাহকদের আমানত ১,৩০,০০০ কোটি টাকার বেশি। আমানতকারীদের দাবি পূরণে অর্থের ঘাটতি ১,০০,০০০ কোটি টাকার বেশি। আরও উদ্বেগজনক তথ্য, ৫ ব্যাংকের মোট ঋণের মাত্র ৩২,০০০ কোটি টাকা নিয়মিত। খেলাপি ঋণ ছাড়িয়েছে ১,৬৪,০০০ কোটি টাকা। এর মধ্যে একীভূত ব্যাংক থেকে এসআইবিএল এর নাম বাদ দেওয়ার আবেদন করেছেন ব্যাংকটির সাবেক কয়েক পরিচালক। একই পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে এক্সিম ব্যাংকও, যদিও এমন ভাবনা নাকচ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। যারা পরিচালক তারা তো কেউ সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালক ছিল না, কেউ এসআইবিএল এর পরিচালক, কেউ ফার্স্ট সিকিউরিটির পরিচালক। এখন তো এক একটা পরিচালক ছিল। অতএব তারা যেটা চাচ্ছে যেন মার্জার থেকে বের হয়ে আসবে, আবার ৫টি ব্যাংক হবে এবং স্ব ব্যাংকের মালিকানা ফেরত পাবে। সেটার ব্যাপারে সেই ধরনের চিন্তাভাবনা সরকার করছে বলে আমরা এরকম কোনো আভাস পাইনি। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঋণের নামে বিপুল অর্থ বের করে নেওয়ার কারণেই আজকের এই সংকট। জনগণের টাকায় এমন ব্যাংক টিকিয়ে রাখা ঝুঁকিপূর্ণ। এই নতুন গভর্নমেন্টে নতুন করে চিন্তা করা উচিত। সমস্ত এরকম স্পোরাডিক অ্যাকশনে না যে হঠাৎ করে মনে হলো ৫টা ব্যাংক মার্চ করে দিলাম, হঠাৎ করে মনে হলো ইসলামী ব্যাংক আলাদা করে দিলাম, অমুকটা যা খুশি তাই, এটা না। একদম একদম ঠান্ডা মাথায় ভালো মতো চিন্তা ভাবনা করে একটা ব্যাংকিং নীতিমালা করে এবং সেই নীতিমালার বেসিসে ব্যাংকগুলো রান করবে। এ পর্যন্ত এই ব্যাংকগুলোকে ৭০,০০০ কোটি টাকার বেশি দেয়া হয়েছে আর্থিক সহায়তা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।